বিএনপিকে হৃদয় দিয়ে মনন দিয়ে লালন করার, ধারণ করার, সেটাকে প্রয়োগ করার। ভুল ভ্রান্তি হতেই পারে, আমরা মানুষ, আমরা ফেরেশতা, ভুল ভ্রান্তি হতেই পারে চলার পথে, কথাবার্তার মাধ্যমে, আচার আচরণে। তবে চেষ্টা করি সমস্ত ভুল থেকে নিজেদেরকে মুক্ত রাখা। এবং আমি আহ্বান রাখতে চাই আমার প্রিয় সকল সহকর্মীদের কাছে, প্রত্যেকের আত্মার কাছে শুদ্ধিটা নিজেরা যাতে বজায় রাখতে পারে সেইভাবে সবাই পথ চলার চেষ্টা করে। মত বিমত বিভিন্ন থাকতেই পারে, কিন্তু দল পরিচালনার ক্ষেত্রে, দলের কার্যক্রমের ক্ষেত্রে আপনি যদি কোনো আপোষ করেন, আপনার দলীয় কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হতে পারে না। আমার দলে একজন নেতা, একজন কর্মী যদি কোনো বিপদে পড়ে, যদি তার কোনো সমস্যা হয়, দলের সাধারণ সম্পাদক হিসেবে, বর্তমান কমিটির সদস্য সচিব হিসেবে আমার নৈতিক দায়িত্ব, আমার ইমানি কর্তব্য আমার ওই কর্মীর পাশে দাঁড়ানো। আমরা সবসময় চেষ্টা করি সেই ইমানি দায়িত্ব নিয়ে আমার দলের নেতা কর্মীদের পাশে থাকা। এটা দেখে অনেকের গা জ্বালা করে, অনেকে। প্রিয় উপস্থিতি, যার সম্পর্কে এখানে আসলে কথা বলছি আমরা, এই কমলাপুরের মাটিতে থাকলে তার সম্পর্কে নতুন পরিস্থিতি নিয়ে আসতে নাই। কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে, সৈয়দ মেহেদী আহমেদ রুমি শুধু বর্ষা কুমারকালীর নেতা না। সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে গ্রেটার কুষ্টিয়া বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে গ্রেটার কুষ্টিয়ার যতগুলো থানা আছে, 8টা সংসদীয় আসন আছে, এই 8টা সংসদীয় আসনে যারা বিএনপি প্রতিনিধিত্ব করে তারা সৈয়দ মেহেদী রুমির হাতে তৈরি নেতা। সুতরাং সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে খেলাধুলা করে দেখবেন, সেটা কোনো সুযোগ নাই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ, আমরা যতদূর জানি, যতদূর খবর রাখি, সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে দলের তারুণ্যের প্রতি আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে দিয়ে দিয়েছেন, ওনাকে প্রচ্ছন্নভাবে ওনাকে সমর্থন দিয়ে দিয়েছেন। আপনার মাঠে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। আমরা এই খোকসারি মানুষ, এই খোকসারি মানুষ, এই খোকসা থেকে আমরা সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে সারা কুষ্টিয়ার রাজনীতির খোঁজ খবর রাখি। আমরা সকলের দৌরাত্ম থাকি, খোকসায় যারা আছেন, কুমারখালী যারা আছেন, ওই দৌলতপুর যারা আছেন, সকলেরই দৌরাত্ম আমরা জানি। সৈয়দ মেহেদী আহমেদ রুমি সেই নেতা, এই যে নেতৃবৃন্দ সারা জেলায় সৈয়দ মেহেদী আহমেদ রুমির আলোয় আলোকিত, সূর্যের আলোয় যেমন চন্দ্র আলোকিত, সমস্ত তারা আলোকিত, মেহেদী রুমির আলোয় আলোকিত কুষ্টিয়া জেলার সমস্ত নেতৃবৃন্দ। সুতরাং মেহেদী আহমেদ রুমি সম্পর্কে কোনো কথা বলতে হলে হিসাব নিকাশ করে করতে হয়, আমরাও বলতে পারি। তবে কায়মুল্লাহকে একটা জিনিস বিশ্বাস করি, সারা বাংলাদেশের যেখানে যাই, যদি পরিচয় দেয় আমার বাড়ি কুমারখালী খোকসা, তারাই বলে তুমি সৈয়দ মেহেদী আহমেদ রুমির আসনের লোক। গর্বে আমাদের ভূমিকা তখন ভরে না। আমরা চেষ্টা করব এবং আমরা কায়মুল্লাহকে প্রার্থনা জানাই, আশাবাদী সৈয়দ মেহেদী আহমেদ রুমি আগামী নির্বাচনে নির্বাচিত হবে, তারেক রহমানের সরকারের মন্ত্রী পরিষদের প্রভাবশালী একজন সদস্য হবেন। আগামী দিনে এই খোকসার মানুষ হিসেবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই পরিচয়ের মাত্রা, এই গর্বের মাত্রা আরেকটু উচ্চতায় নিতে চাই। আমরা সৈয়দ মেহেদী আহমেদ রুমির মন্ত্রীর লোক। আপনাদের কাছে প্রার্থনা থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সমস্ত মতভেদ ভুলে আসেন আমরা সকলে একত্রিত হই, সৈয়দ মেহেদী আহমেদ রুমির জন্য আমরা কাজ করি এবং আগামী নির্বাচনে তাকে নির্বাচিত করে বাংলাদেশের সরকার পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, কথা বাড়াবো না, আমাদের নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলেন। এই প্রসঙ্গে একটা কথা শুধু বলবো, নিজের যেটা উপলব্ধি সেটা হচ্ছে একজন সাধু সন্ন্যাসী আর একজন চোর, দুইজনের গামী রাখতি, একজনের ইবাদত বন্দেগী আর একজনের পরের মাল হাতায় দেওয়া। দুইজনই সকালবেলা গোসল করতে যায়, পুকুর ঘাটে এক ঘাটে চোর আর এক ঘাটে সাধু।
সময় ছিল, এখনো আছে। তাদের থেকে আপনারা সকলে সাবধান থাকবেন, বিরত থাকবেন। এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি।